আমাদের খামারের ইনকিউবেটরটি বিক্রি করে দিলাম। অনেকে বলতে পারেন আমরা কি ব্যবসায় লস করতেছি? কেন ইনকিউবেটর বিক্রি করলাম? কত টাকা দামে ইনকিউবেটরটি কিনেছিলাম এবং কত টাকা দামে ইনকিউবেটরটি বিক্রি করেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমাদের খামারের ইনকিউবেটরটি আমরা কেন বিক্রি করতেছি? সর্বপ্রথম আমাদের ইনকিউবেটরটি বিক্রি করার যে কারণ, আমাদের বর্তমান প্রচুর পরিমাণে বাচ্চার চাহিদা হচ্ছে এবং আমাদের কোয়েল পাখির সাথে আমাদের মিশরীয় ফার্মের মুরগির প্যারেন্টসগুলো ডিম দিতে শুরু করেছে এবং দেশি মুরগির প্যারেন্টসগুলোও ডিম দিতে শুরু করেছে, যে কারণে আমাদের একটি বড় ইনকিউবেটরের প্রয়োজন ছিল। তো আমরা বড় একটি ইনকিউবেটর নিয়েছি, যে কারণে আমি ভাবলাম যে ছোটো ইনকিউবেটরটা সেল করে দিই, যে কারণে আমি ছোটো ইনকিউবেটরটা সেল করে দিয়েছি। তো ছোটো এই ইনকিউবেটরটা আমার কেনা ছিল রবিউল ইনকিউবেটর থেকে। ইনকিউবেটরের দাম পড়েছিল ২৭,৯৫০ টাকা, মানে ২৮,০০০ টাকা থেকে ৫০ টাকা কম। আমার মেশিনটা ব্যবহার করা হয়েছে আপনার ২ থেকে ৩ মাস, ফুল কন্ডিশন একেবারে সব কিছু নতুনের মতো আছে এবং আমি মেশিনটা বিক্রি করেছি ২১,০০০ টাকা দামে। তো ভাইরা হচ্ছে আমার জেলার পাশেই, তারা ভ্যানে করে এসে নিয়ে যাচ্ছে। তো আমি আশা করি ভাইটা মেশিন কিনে কখনোই ঠকবে না। তো আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু সাজেশন দিব। আপনার টাকা থাকলে আপনি মেশিন কিনতে পারবেন, ইনকিউবেটর কিনতে পারবেন, মুরগি কিনতে পারবেন, কোয়েল পাখি কিনতে পারবেন। আপনার টাকা থাকলে আপনি সব কিছুই কিন্তু মোটামুটি করতে পারবেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে বাজারজাত। আপনার টাকা থাকলে আপনি মুরগি কিনতে পারেন, মেশিন কিনতে পারেন, বাচ্চা ফুটাইতে পারেন, ডিম উৎপাদন করতে পারেন, কিন্তু আপনি যদি বাজারে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু লস করবেন। তো তার মানে আপনি যদি মেশিন কেনার চিন্তা ফিকির করেন, তার মানে তাহলে মেশিনের থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চা বিক্রি করা। আপনি যদি বাচ্চা ফুটান এবং এই বাচ্চা বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার লস হবে। আপনি যদি কোয়েল পাখি কেনেন, কোয়েল পাখির ডিম উৎপাদন করেন এবং আপনি যদি কোয়েল পাখির ডিম বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি লস করবেন। আপনি যদি মুরগি পালেন, গরু পালেন, হাঁস পালেন, যেই পালেন না কেন, ওটা আপনি যখন উৎপাদন করবেন বা বড় হবে, বিক্রির প্রসেস হবে, তখন আপনি যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি লস হবে। তো আজকে আমার কাছ থেকে যে ইনকিউবেটরটা নিছে, আমি তাকে একটা কথাই বললাম, আপনার যদি বাচ্চা ফুটানোর পর এই বাচ্চা বিক্রি করার প্রসেস না থাকে, আপনি যদি বাচ্চা বিক্রি করতে না পারেন, তাহলে আপনার ইনকিউবেটরটা নেওয়ার পরে লস হবে। আর যদি আপনি সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো প্রকার লস হবে না এবং আপনি যদি বাজারজাত করতে পারেন, সঠিক দামে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন, কখনো লস করবেন না। তো আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন বা কোয়েল পাখি, মুরগি, হাঁস, গরু, ছাগল যেটারই খামার করেন না কেন, আপনাদের সবার কাছে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বিক্রির চিন্তা মাথায় রেখে তারপরে আপনারা সেই জিনিসটা ক্রয় করবেন। তাহলে কি হবে, কখনো আপনাদের লস হবে না। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন ইনকিউবেটরটা দিয়ে বড় কিছু করতে পারে, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।